সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তানভীর তাবাসসুম তারিন, সহকারী শিক্ষিকা, বাইজিৎ মডেল স্কুল। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। অতি প্রাচীনকাল থেকে দূরবর্তী কোনো স্থান বস্তুর দূরত্ব উচ্চতা নির্ণয় করার জন্য ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়। বর্তমানে এর গুরুত্ব আরও বেড়ে যাওয়ায় এটি খুবই অপরিসীম। এখন এই অধ্যায় করতে হলে আমাদের কিছু বিষয় জানতে হবে। তা হলো ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ এবং অবনতি কোণ। এই 5টি বিষয় আমাদের জানা থাকতে হবে। তাহলে প্রথমে হলো ভূরেখা। ভূরেখা কি? ভূরেখা হলো ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাই হলো ভূরেখা। অর্থাৎ আমি যদি এই বোর্ডটাকে একটি ভূমি চিন্তা করি, তাহলে এই বোর্ডে আমি যতগুলি সমান্তরাল রেখা আঁকবো তার সবগুলি হলো ভূরেখা। অর্থাৎ ভূমির সমান্তরালে যে কোনো রেখাই হলো ভূরেখা। ভূরেখাকে শয়ান রেখাও বলা হয়। এরপর 2 নম্বরে আছে ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা কি? দেখো, ঊর্ধ্বরেখা হলো ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। অর্থাৎ এটি যদি ভূমিতল হয়, ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। আমি যদি ভূমিতলের উপর একটি লম্ব আঁকি, তাহলে এই লম্বটাই হলো ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাকে উলম্ব রেখাও বলা হয়। 3 নম্বর হলো উলম্ব তল। এখন উলম্ব তল কি? এটি হলো ঊর্ধ্বরেখা এবং এটি হলো ভূরেখা বা শয়ান রেখা। ভূরেখা, এই যে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। যেমন আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, অর্থাৎ এ বি সি, এ বি হলো ঊর্ধ্বরেখা এবং বিসি হলো ভূরেখা। ঊর্ধ্বরেখা এবং ভূরেখা একটি তল নির্দিষ্ট করে, এই তলটি হলো উলম্ব তল। অর্থাৎ এ বি সি তলটি হলো, এটি হলো উলম্ব তল। এখানে এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় 4, 5 অর্থাৎ উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ হলো ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো উন্নতি কোণ। অর্থাৎ আমি যদি একটি ভূমির সমান্তরাল রেখা আঁকি, এটি হলো ভূমির সমান্তরাল রেখা, এবং ভূতলের উপরের কোনো একটি বিন্দু, আমি যদি এখানে একটি বিন্দু কল্পনা করি, অর্থাৎ এটি হলো এ বিন্দু, ভূমিতলের উপরের যে কোনো একটি বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাই হলো উন্নতি কোণ। অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ হলো বি বিন্দুতে, এ বিন্দুর উন্নতি কোণ হলো বি বিন্দুতে। অর্থাৎ এ বি সি হলো উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ হলো এ বি সি। তাহলে এটি একটি ভূমির সমান্তরাল রেখা এবং এ হলো উপরের, ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো একটি বিন্দু। অর্থাৎ উপরের কোনো একটি বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হলো উন্নতি কোণ। এখন দেখা যাক অবনতি কোণ কি। অবনতি কোণ হলো
ভূমির, এটি যদি ভূমির সমান্তরাল রেখা হয়, ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো অবনতি কোণ। অর্থাৎ এটি যদি ভূমির সমান্তরাল একটি রেখা হয় এবং তার নিচে একটি বিন্দু এ, নিচের বিন্দুটি ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তা হলো অবনতি কোণ। অর্থাৎ এ বিন্দুর অবনতি কোণ বি বিন্দুতে, অর্থাৎ এ বি সি হলো অবনতি কোণ। আমি একটি চিত্রের মাধ্যমে এই 5টি বিষয় দেখাতে পারি। আমি যদি এটার নাম দিই তাহলে এ বি সি ডি ই। তাহলে এই চিত্র থেকে আমরা দেখতে পারি এখানে ভূরেখা কোনটি? এখানে ভূরেখা হলো বিসি ভূরেখা, এডি ভূরেখা। অর্থাৎ বিসি এবং এডি হলো ভূমির সমান্তরাল রেখা, তাই আমরা বিসি এবং এডিকে বলতে পারি ভূরেখা। অর্থাৎ ভূমির সমান্তরালে যতগুলোই রেখা আঁকা হবে তা সবগুলোই হলো ভূরেখা। এখানে দেখা যাচ্ছে বিসি এবং এডি ভূমির সমান্তরালে আছে, তাই আমরা বলতে পারি বিসি এবং এডি হলো ভূরেখা। এখন ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা বলেছিলাম ভূমির সমান্তরাল রেখার উপর লম্ব যে কোনো সরলরেখাই হলো ঊর্ধ্বরেখা। অর্থাৎ এখানে এ বি বা বি অথবা এই তিনটেই হলো ঊর্ধ্বরেখা। এই তিনটি রেখাই ভূমির সমান্তরাল রেখার সাথে লম্বভাবে অবস্থিত, তাই আমরা এদের বলতে পারি ঊর্ধ্বরেখা। অর্থাৎ এখানে এ বি বা বি অথবা এই তিনটি হলো ঊর্ধ্বরেখা। উলম্ব তল হলো এ বি সি, যে একটি তল নির্দিষ্ট করছে তাই হলো উলম্ব তল। এখন আসি উন্নতি কোণ। এখানে বিসি হলো ভূমির সমান্তরাল রেখা, এবং এ যে কোনো একটি বিন্দু, ভূমির সমান্তরাল রেখার উপরের যে কোনো একটি বিন্দু হলো এ। এখন আমরা উন্নতি কোণ বলেছিলাম ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো উন্নতি কোণ। অর্থাৎ এ বিন্দু বিসি ভূমির সাথে এ সি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ আমি বলতে পারি কোণ এ সি বি হলো এ বিন্দুর উন্নতি কোণ। আমি যদি এটিকে 30 ডিগ্রি ধরি তাহলে আমি বলতে পারি এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখা যাক অবনতি কোণ কি। অবনতি কোণ হলো এখানে এডি একটি ভূমি সমান্তরাল সরলরেখা এবং ভূমি সমান্তরাল সরলরেখার নিচের যে কোনো একটি বিন্দু যদি আমরা সি ধরি তাহলে সি বিন্দুর অবনতি কোণ হলো এ বিন্দুতে, অর্থাৎ সি বিন্দুর অবনতি কোণ সি এ ডি অথবা ডি এ সিও বলতে পারি আমরা। তাহলে আমরা অবনতি কোণ বলেছিলাম ভূমি সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাই হলো অবনতি কোণ। অর্থাৎ সি বিন্দুর অবনতি কোণ সি এ ডি, অর্থাৎ এটিও 30 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে বি সি এ এবং সি এ ডি কোণ সমান, এর কারণ হচ্ছে এখানে এডি এবং বিসি রেখা সমান্তরাল। তোমরা অবশ্যই এর আগে ক্লাসে পড়েছ দুটি সমান্তরাল সরলরেখা, এদের যদি একটি ছেদক হয়, এখানে এটি হলো এডি এবং এটি হলো এডি রেখা এবং এটি হলো বিসি রেখা, এবং এসি যদি এদের ছেদক হয় তাহলে এখানে বিসিএ এবং সিএডি কোণ সমান হবে, কারণ এরা একান্তর কোণ। অর্থাৎ এটি যদি 30 ডিগ্রি হয় তাহলে সিএডিও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে 5টি বিষয় সম্পর্কে জানলাম। আশা করি তোমরা 5টি বিষয় ভালো করে বুঝতে পেরেছো। এখন এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু চিত্র আঁকতে হয়, আনুমানিক চিত্র আঁকতে হয়, এবং এই চিত্রগুলি যদিও মাপ নিয়ে আঁকা সম্ভব না, তবু আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা যদি 45 ডিগ্রি কোণ আঁকি, তাহলে আমি যদি 45 ডিগ্রি কোণ আঁকি তাহলে আমার
লম্ব আর ভূমি সমান হতে হবে। অর্থাৎ এটি হলো ভূমি, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব সমান হবে যখন তাদের মধ্যে কোণটা হবে 45 ডিগ্রি। আমরা যদি 45 ডিগ্রি কোণ আঁকি তাহলে আমাদের ভূমি আর লম্ব সমান হতে হবে, অর্থাৎ এবি সমান বিসি। এখন আমরা যদি 30 ডিগ্রি কোণ আঁকতে চাই তাহলে আমাদের ভূমি বড় থাকতে হবে এবং লম্বটি ছোট নিতে হবে। অর্থাৎ 45 ডিগ্রির চেয়ে কোনো ছোট কোণ যদি আমি আঁকতে চাই অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে আমার অবশ্যই সেক্ষেত্রে ভূমি ছোট হবে, ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। অর্থাৎ এক্ষেত্রে ভূমি গ্রেটার দেন লম্ব, অর্থাৎ ভূমি বড় লম্ব ছোট। এখন আমি যদি 45 ডিগ্রির বড় কোনো কোণ আঁকতে চাই অর্থাৎ 60 ডিগ্রি যদি আঁকতে চাই তাহলে আমাকে ভূমি ছোট নিতে হবে এবং লম্বটা বড় হতে হবে। অর্থাৎ বিসি ছোট হবে এবং এবি বড় হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি ভূমি লেস দেন লম্ব, আর এখানে ভূমি আর লম্ব সমান হবে। এই তিনটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে চিত্র আঁকার ক্ষেত্রে। চলো এখন আমরা সরাসরি অধ্যায়ের অঙ্কগুলিতে চলে যাই। তাহলে 10 নম্বর অঙ্ক তোমরা একটু দেখো কি বলেছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এখন এই অঙ্কটি করার জন্য আমার থেকে অবশ্যই চিত্র আঁকতে হবে। তাহলে আমরা প্রশ্নটি পড়েই চিত্রটি আঁকতে পারি। তাহলে কি বললো, একটি মিনার। তাহলে আমি যদি একটি মিনার আঁকি, এটি হলো মিনার। মিনারের এই বিন্দুটিকে বলা হয় শীর্ষবিন্দু এবং এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু বা পাদদেশ। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, আমাদেরকে বলে দেয়নি কত দূরে, তার মানে আমরা আনুমানিক ধরে নিলাম কিছু দূরে একটি স্থানে, অর্থাৎ এই স্থানে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ মিনারের শীর্ষ হলো এটি, মিনারের শীর্ষের উন্নতি কোণ। অর্থাৎ এটি যদি একটি ভূমি সমান্তরাল রেখা হয় এবং এখানে এটা আমি নাম দিই এবি হলো মিনার, এ বিন্দু হলো মিনারের শীর্ষবিন্দু এবং বি বিন্দু হলো মিনারের পাদবিন্দু। তাহলে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, অর্থাৎ এই স্থানটাকে আমি সি ধরে নিলাম, একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, মিনারের শীর্ষ হলো এ বিন্দু, অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ হবে এসিবি। মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো আমরা যেহেতু 30 ডিগ্রি কোণ অঙ্কন করছি, অর্থাৎ আমাদেরকে অবশ্যই ভূমিটা বড় নিতে হবে এবং লম্বটা একটু ছোট নিতে হবে। তাহলে এ বিন্দুর উন্নতি কোণ হলো এসিবি অর্থাৎ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। মিনার হলো এবি অর্থাৎ এবি এর উচ্চতা, এবি হলো 26 মিটার। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অর্থাৎ মিনার থেকে, এটি মিনার থেকে ওই স্থান অর্থাৎ সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ বি থেকে সি বিন্দুর দূরত্বটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমি বিসি নির্ণয় করব, তাই আমার আমি বিসিকে এক্স ধরে নিব, এক্স মিটার ধরে নিব। তাহলে এখানে আমার আগে কিছু কথা লিখতে হবে, তা হলো মনে করি মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি ইকুয়াল টু এক্স মিটার।
মিনার থেকে ও স্থানের দূরত্ব BC ইকুয়াল টু x মিটার। x মিটার অর্থাৎ আমরা BC ইকুয়াল টু x মিটার ধরে নিলাম। তাহলে আমার এখন বলতে হবে AB একটি মিনার, অর্থাৎ একটু বর্ণনা লিখতে হবে, প্রশ্ন থেকে দেখে আমরা লিখতে পারি এটি AB একটি মিনার এরপর লিখব মিনারের পাদদেশ B বিন্দু থেকে, মিনারের পাদদেশ B বিন্দু থেকে কিছু দূরে C একটি বিন্দু, এবং মিনারের উচ্চতা উচ্চতা 26 মিটার এবং মিনারের শীর্ষবিন্দু A থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ মিনারের শীর্ষবিন্দু A থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি অর্থাৎ দিয়ে লিখতে পারি, অর্থাৎ ACB ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ ACB ইকুয়াল টু 30 ডিগ্রি এবং AB ইকুয়াল টু 26 মিটার। তাহলে আমরা একটু বর্ণনা লিখলাম। তাহলে কি লিখলাম? প্রথমে মনে করি মিনার থেকে ওই স্থানের দূরত্ব BC ইকুয়াল টু x মিটার। যেহেতু আমাকে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এটি আমি প্রথমে x ধরে নিলাম এবং AB হলো একটি মিনারের পাদদেশ B বিন্দু থেকে কিছু দূরে C একটি বিন্দু এবং মিনারের উচ্চতা বলে দিয়েছে আমাকে 26 মিটার এবং মিনারের শীর্ষবিন্দু A থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ ACB ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখো আমাদের এখানে অবশ্যই এখন বুঝতে হবে, যেহেতু আমার C কোণটি 30 ডিগ্রি, তাহলে এখানে আমার এক্ষেত্রে লম্ব হলো AB, আমরা ABকে বলতে পারি লম্ব এবং BCকে বলতে পারি ভূমি, আর AC হলো অতিভুজ। একটি সমকোণী ABC একটি সমকোণী ত্রিভুজের AB হলো লম্ব এবং BC হলো ভূমি। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই জানো, অধ্যায় 9 পড়েছ, আমরা কিছু সূত্র জানি, তা হলো sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এবং tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন এই বিষয়গুলো আমার এই অঙ্কের ক্ষেত্রে দরকার হবে। তাহলে এখন আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব তা নির্ভর করবে আমার এখানে আমার দেখা যাচ্ছে AB ইকুয়াল টু, অর্থাৎ লম্বটা দেওয়া আছে এবং BC ইকুয়াল টু x মিটার, এটি আমার বের করতে হবে।
তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক, এখানে দেখা যাচ্ছে লম্ব আর ভূমির সম্পর্ক হচ্ছে ট্যান থিটাই, অর্থাৎ আমার এখানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমি এখন দিয়ে লিখব, এখন এখানে আমার এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এ বি সি সমকোণী ত্রিভুজে তাহলে এখানে আমার ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই সূত্রটি দিতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, আর অবশ্যই আমরা থিটার জায়গায় থিটা লিখব না, থিটা এখানে আমাকে দিয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা এখানে আমি লিখব ট্যান 30 ডিগ্রি। অবশ্য আমি এখানে প্রথমে লিখতে পারি ট্যান এ সি বি, অর্থাৎ আমার কোণটি হলো এ সি বি, এটি হলো থিটা এবং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এই অঙ্কে। তাহলে ট্যান এ সি বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বা ট্যান, এখন আমি চিত্র থেকে দেখতে পাচ্ছি এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমি লিখব ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব মানে হলো এ বি আর ভূমি হলো বিসি বা, আচ্ছা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু হলো 1/√3। তোমরা অবশ্যই 9.2-তে পড়ে এসেছো, একটি চার্ট আছে, তাহলে ওখান থেকে আমরা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু পাই 1/√3 ইকুয়াল টু এ বি হলো 26 এবং বিসিকে আমরা ধরে নিয়েছিলাম এক্স বা এক্স ইকুয়াল টু হবে 26 ইন্টু √3 বা এক্স ইকুয়াল টু হয় 26 √3 ইকুয়াল টু 45.033। তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। তাহলে 26√3-কে ক্যালকুলেশন করলে আসে 45.033। আমরা এই সব অঙ্কে এখানে প্রায় লিখে দিতে হবে, যেহেতু এটি অ্যাকুরেট মান না এই জন্য। তাহলে এক্স মানে আমি ধরে নিয়েছিলাম মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অর্থাৎ বিসি ইকুয়াল টু 45.033 মিটার, প্রায় 45.033 মিটার। তাহলে আজকে আমরা এই অধ্যায়ের বেশ কিছু ম্যাথ দেখলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে অধ্যায় 10-এর, অর্থাৎ এই অধ্যায়ের 11 এবং 12 নং অঙ্ক। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করে তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আরও অঙ্কগুলো দেখানো হবে। আল্লাহ হাফেজ।